ওগো এই তো ভালোবাসা, একদমই এটাই ভালোবাসা। ঠিক আছে, যে যখন আমার কাজ করতে ইচ্ছে করবে না, আমি চাই অবশ্যই তন্ময় তখন আমাকে কাজ করুক, আমাকে তন্ময় হেল্প করুক, যেটা আমি মাঝে মাঝেই পেয়ে থাকি। ঠিক আছে, সো আমার কাছে ভালোবাসার ডেফিনেশন এটাই যে অল টাইম সাপোর্ট। ঠিক আছে, আমার এরকমই একটা হাজব্যান্ড দরকার ছিল যে আমাকে সবসময় সাপোর্ট করবে, অ্যান্ড হি ইজ অলওয়েজ দেয়ার। যেদিন মুড হয় না সেদিন করে না অবভিয়াসলি, কিন্তু যেদিন মুড হয় সেদিন অবভিয়াসলি করে। তো আজকেও বানাতে চলেছে স্পেশাল চিকেন, যেটা সবচেয়ে সহজ হয় একদম ব্যাচেলারদের জন্য, বিকজ আমরা এইভাবেই থাকি। আর ও ছোটবেলা থেকেই হস্টেল মেসে বড় হয়েছে, সেম আমরাও তাই, কিন্তু ওরটা বেশি একটু, তো ও শর্টকাট পদ্ধতিতে ছেলেদের যে হয় না একটু স্পেশাল কিন্তু স্পাইসি তড়কা সবকিছু থাকে, সেরকম স্পেশাল চিকেন ও কিভাবে বানাচ্ছে চলো দেখাই তোমাদেরকে। হ্যালো, দেখো দেখো বন্ধু, দেখো। ওগো এই তো ভালোবাসা। হ্যাঁ দেখো অলরেডি চিকেনকে ধুয়েছি, চিকেন ধোয়ার পর এখানে চিকেন মশলা, গরম মশলা, সরষের তেল, লঙ্কা গুঁড়ো, একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এলাচ, দারুচিনি এসব পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা রেখে দিয়েছি। আর জলটা খুব ভালো করে টিপে টিপে বার করেছি যাতে এর মধ্যে থেকে সবকিছু বেরিয়ে যায়। তো এইভাবেই আমরা মেসে রান্না করতাম। এখন ওকে আমি মাংসটা স্পেশালি, ওকে মাংসটা আমি রান্না করতে দিই না, মাংসটা আমি রান্না করি মোস্ট অফ দি টাইম ও করে। মাটনটা বাট আমি পছন্দ করি, চিকেনটা তন্ময় বেশি করে, বিকজ তন্ময় সবসময় না চিকেনের হচ্ছে কিছু না কিছু ভ্যারাইটিস ডেলিশিয়াস ব্যাপারটা নিয়ে আসার চেষ্টা করে। বাটার কাজু চিকেন, আজকে যে চিকেন রেসিপি বাটার কাজু রেসিপি, হোয়াট এভার ইনগ্রেডিয়েন্টস হি ইজ পুটিং, তো সেটার নামই হচ্ছে ওর স্পেশাল, তন্ময় স্পেশাল। আগের সপ্তাহে ধনিয়া চিকেন খাইছি। হ্যাঁ, ধনিয়া চিকেনটা কেমন হয়েছিল? ভালো হয়েছিল, ভালো হয়েছিল। চিকেনের প্রচুর এক্সপেরিমেন্ট করতে তন্ময় পছন্দ করে, বিকজ ও চিকেন খেতেও ভীষণ ভালোবাসে, আর সঙ্গে মাঝে মাঝে সবসময় একই খাবার খেতে খেতে বোর হয়ে যায়, সেজন্য এরকম এক্সপেরিমেন্ট চলতে থাকে। সো এনিওয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানে নিয়ে নিয়েছে, ও এখন পেঁয়াজগুলোকে চপ করবে। তো আমি একটু চপ করে দিই, তুই অন্য কিছু কর না। না আমি করে নিচ্ছি, তুই যা। আচ্ছা, রাত্রে আজকে কি খাবি? চিকেনটা তো কালকেই বানাবো, বুঝলি? হ্যাঁ, কালকে সকালে উঠে বানিয়ে নেবো, 6টার সময় সকালে উঠে বানিয়ে নেবো। ঠিক আছে, তাহলে আমি এখন হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো করতে দিয়ে দিই। আর সঙ্গে আমি কালকে সকালে ব্রেকফাস্টের জন্য, কালকে সকালে ব্রেকফাস্টে হবে মুগ আর ছোলে ভিজে রাখছি। ঠিক আছে, তো স্প্রাউটেড মুগ আর সঙ্গে হচ্ছে ছোলে আর সঙ্গে স্যালাড। ঠিক আছে, খাবি তো নাকি? একদম একদম। তো একটু দ্রুত এবার হেলথের দিকেও খেয়াল রাখতে হবে, বিকজ অলরেডি গরমকাল আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই, তো আবার হেলথটাও ঠিক করতে হবে। ইয়েস, তো তোমাদেরকে যেমনটা বলছিলাম, আমি দুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা দুদিন আগে শপিং করতে গিয়েছিলাম, তো শপিং থেকে কি কি নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো চলো আমি শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। প্রথমে আমি নিয়েছিলাম এই কাপ্তানটা, যেটা পুরো পিওর কটন, গরমের জন্য ভীষণ ভালো, আর এমনিতেও এটা নিজ অবধি খুব স্টাইলিশ, কালারটাও খুব প্রিটি, তাই না? আমি এটা পরে আমার লাভ স্টোরির প্রথম ভিডিওটাও বানিয়েছি। সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড আমার নেক্সট ড্রেস ছিল এটা, এই শর্ট কুর্তিটা। এটা খুব সুন্দর ট্রেন্ডি, দেখো এইখানটায় রাজস্থানি স্টাইলের, বেসিক্যালি এরকম নটও বাঁধা যায়। অ্যান্ড দিস ইজ দ্য কুর্তি। এটা হচ্ছে কটনের, কিন্তু আমার কালারটা খুব ভালো লেগেছে, কেমন লাগছে অবশ্যই জানি, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর একটা এই নর্মাল কুর্তির মতো একটা ভালো লাগছিল, কালারটাও বেশ সুন্দর ছিল। তো এটা ছিল, এটা লং কুর্তির মধ্যেই পড়ছে। দেখুন প্রাইসও এগুলো একদম নর্মাল প্রাইস, এগুলো আর ট্রেন্ডিংও বেশ ভালো লাগছিল আমার দেখে, তো এগুলো নিলাম। আর তন্ময়ের জন্য নিলাম এই টি শার্টটা, ও কিছুতেই নেবে না, তারপরে জোর করে নেওয়া হলো। কি রে বাবা, এখানে কেন? এটা হচ্ছে তন্ময়ের একটা টি শার্ট, ও আরেকটা প্যান্ট নিয়েছিল। ওর যেখানে সব জায়গাটা আমি যদি ওকে বলি কোনো কিছু কেনার জন্য, তো প্রথমে ও বলে না আমার কিন্তু প্যান্ট চাই, কিন্তু ও প্যান্ট প্রচুর লাগেও, যেতে আসতে প্রচুর, প্রতিদিনই ওকে বাইরে যেতে হয়, আমাকে যেটা করতে হয় না, তো ওই জন্য প্যান্ট ওর প্রচুর লাগে। পুরো বছরে প্রায় 6-7টার বেশি প্যান্ট নষ্ট হয়ে যায় ওর অ্যাকচুয়ালি। তো এই জিন্সটাও নিয়েছে। সো দিস ইজ দ্য শপিং, যেটা আমি বলেছিলাম আগে তোমাদেরকে দেখাবো, সো ফাইনালি দেখিয়ে দিলাম। এমনিতে তো শক্স থাকে, প্রতি সপ্তাহে 2 জোড়া করে শক্স কিনে নিয়ে আসছে, এবং মানে এটাও নিয়ে এসেছে। তো আমি এটা বলেছি এটা একদম যখন বাড়ি যাবি তখনই ইউজ করবে, বিকজ এটা যদি আবার ওই একবার ইউজ করে নেই, তারপরে ওয়াশ করার পরে আর একটাও শক্স খুঁজে পাওয়া যাচ্ছে না, এত শক্স এদিক ওদিক হয়ে যায় কি বলবো। তো ফাইনালি আর একটা শক্সও নিয়ে নিয়েছে। তো এটাই ছিল আমাদের ছোটখাটো শপিং, অনেকদিন পর শপিং করতে গিয়েছিলাম। সো চলো কিচেনে যাই। চলে এসেছি। আরে তুই চলে এসেছিস। রসুন, গোলমরিচ,
একটা শুকনো লঙ্কা সবকিছু দিয়ে দিয়েছি। এবার এটা হবে পেস্ট। চিকেন ম্যারিনেশনের জন্য প্রিপেয়ার হচ্ছে। এক্সট্রাও দিয়েছে ব্ল্যাক পেপার, মিক্স করে নিয়েছি ভালো করে চিকেনের সঙ্গে। তো এটা এখনো ভালো করে প্যাক করে সিল করে রেখে দেবে আজকে, আর কালকে সকালবেলা রান্নাটা হবে। আর আমি এখানে বসাচ্ছি, এখন আমার এখানে দুধটা গরম করেছিল, দুধটা গরম হয়ে গেল। এখানে আমি বসাচ্ছি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। সো আমাদের কাছে প্লাস্টিকের রোল নেই, সেই জন্য এরকম জুগাড় লাগানো হচ্ছে, DIY। মোস্টলি ট্রাই টু ডু DIY, কারণ এইভাবে প্যাক করে এবার ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। কালকে সকাল 5টায় উঠবো আমরা, 5টায় উঠে আমাদের ব্রেকফাস্ট, চিকেন রান্না, দুপুরে খাওয়া সবকিছু করে নেবো। সকাল 5টায় না উঠলে আমাদের একদমই সম্ভব হবে না এসব বানানো। এখানে বসে দিয়েছি অল সর্টেড। তো তন্ময় এখন কিছু ক্লিনিং করছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো ব্লগটা যেহেতু আগে থেকে শুরু হয়ে গেছিলো, তাই পরের দিন সকালবেলা আমি আবার গুড মর্নিং করছি। বিকজ কালকে রাত্রে জানো তো জাস্ট আমরা বানিয়েছিলাম ওই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, ভাত আর সঙ্গে ডাল ছিল। তো এগুলো আমরা খেয়ে নিয়েছিলাম, বিকজ কালকে একদম ইলেকট্রিসিটি আসেনি, তাই জন্য আর কালকে আমরা লাইভেও আসেনি। তো আজকে সকাল থেকে আবার অ্যাজ ইউজুয়াল দিনটাকে শুরু করছি। আজকে যেহেতু মানডে, তো সকাল থেকে প্রচুর চাপ সবারই। তন্ময় অফিস চলে গেছে, ও চিকেনটা অলরেডি বানিয়েছে, আর আমি এখন আমার এখানে অফিস করছি দেখো। আর সঙ্গে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য হিটার তো আমার চলছেই এই যে এদিকে। আর আমার এখানে আজকে ব্রেকফাস্টে রয়েছে, যেমন বলেছিলাম, যে ছোলে আর মুগ, আর সঙ্গে হচ্ছে শসা, পেঁয়াজ, টমেটো, লেবু, এইসব কিছু মাখিয়ে নিয়েছি। অনেকদিন ধরে মনে হচ্ছিল হেলদি, সকালবেলাটা আমরা হেলদি কিছু খাওয়ারই চেষ্টা করি, বিকজ সকালবেলার দিকে তাড়াতাড়ি যেটা হবে, আর যেটা হচ্ছে শরীর খারাপ করবে না থ্রু আউট দ্য ডে। তো এরকম কিছু, কারণ ব্রেড বা অন্য কিছু খেলে কেমন একটা গা গোলাতে থাকে, যেটা তো আমার বেসিক্যালি বেশি মনে হয়, সেই জন্য মোস্টলি আমরা ব্রেড স্টাফ কিছু খাই না সকালে। তো পোহা বেশি ভালো লাগে, কারণ পোহাটা অনেক বেশি কি বলতো ইজিলি ডাইজেস্টেড একটা থিং, আর যেটাতে কোনো সমস্যা হয় না। তো তন্ময় খেয়ে আগে চলে গেছে, আর আমি এখন এটা খাচ্ছি। আর আমার একটু অফিসে কাজটা লাইট হয়েছে, এখন বাজছে 9:40। তো সেই জন্য আমি হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। আর চলো তোমাদেরকে চিকেনটা একবার দেখিয়ে নিয়ে আসি। দেখো চিকেন অলমোস্ট কুকড, আর আমার টাইম হচ্ছে না, মানে এখন আমি বন্ধ করে দিয়েছি। এই দেখো সকাল সকাল পুজো করা হয়ে গেছে ঠাকুরের। তো আজকে লাঞ্চে ওটাই হবে, যে চিকেন আর সঙ্গে ভাত। আর সকাল সকাল পুজো হয়ে গেলে না মনটা বেশ ফ্রেশ লাগে। সো হ্যাঁ, কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। কিছু কমেন্ট আমার মনে হয়েছে যেখানে আমি আনসার করাটা আমার খুব বেশিভাবে উচিত। সেখানে এটাই বলবো যে প্রথমত আমি যেই কালকের ভিডিওটা, পরশুদিন যে ভিডিওটা দিয়েছি, তো সেখানে আমি ডিটেলসে বলেছি যে হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট, কেন আমি রিভিকে ডেকেছিলাম। ইট ওয়াজ আ কোলাবোরেশন অল অফ পারপাস। তারপরেও কিছু মানুষজন মেনশন করেছে এবং এটা কমেন্ট করেছে যে ফাইনালি তুমি স্বীকার করলে তো যে ওকে তোমার চ্যানেলে রিচের জন্য নিয়ে এসেছো। তো তাকে আমি এটাই বলবো, তুমি কিভাবে দেখেছো চ্যানেল ভিডিওটা, আই রিয়েলি ডোন্ট নো। মানে হয়তো তুমি প্রথমটা দেখেছো, তারপরে শেষ করে দিয়েছো, বা হোয়াট এভার ইট ইজ। তবে হ্যাঁ, তোমাকে আমি এটাই বলতে চাই যে ইয়েস, আমি আমার রিচের জন্যই নিয়ে এসেছি। তাছাড়া আমি একজন ইউটিউবারকে আমার বাড়িতে কেন নিয়ে আসবো, তাই না, যাকে আমি চিনি না, জানি না। অবভিয়াসলি আমার চ্যানেলের প্রমোশনের জন্য নিয়ে এসেছি, অ্যান্ড ইট ওয়াজ নট হিডেন এনিওয়্যার। ওকে, আমি প্রথম থেকে শুধু তোমার সঙ্গে না, কোলাবোরেশন করার আগের থেকে, ফোন করার থেকে, বা হচ্ছে মেল করার থেকে আমি এটাই লিখেছি যে মাই মেইন পারপাস ইজ টু স্পেন্ডিং দিস মাচ অফ মানি জাস্ট টু গেট আ অ্যাট্রাকশন। তো এটা আমি অনেকবার মেনশন করেছি, বাট তারপরেও তুমি এইভাবে বুঝেছো। তো সেই জন্য আমার মনে হয় ইটস বেটার টু ক্লারিফাই টু ইউ, অ্যান্ড আই গেস এবার তুমি ঠিকই বুঝতে পারবে। ওকে, গাইড করেছি। সো প্লিজ ওইভাবে ভুলভাল ওয়েতে রিপ্রেজেন্ট করো না, আর ভুলভাল ওয়েতে সেটাকে মিনিং করো না। সো খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।